হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা জঘন্যতম যে রেজাল্ট আউট করেছে, সেটা টেট প্লাস সাবজেক্টের। তো সেটা নিয়ে আজকে আপনাদের কিছু কথা বলবো, সেই রিলেটেড কিভাবে রেজাল্টটা দেখবেন এবং এই ধরনের রেজাল্ট যে মানুষকে কতটা বিভ্রান্ত করতে পারে সেই রিলেটেড আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এবং আমার মনে হয় এই রেজাল্ট আবার ইতিহাসের পাতায় উঠতে চলেছে, যে যেখানে একটা রেজাল্ট পাবলিশ করে কেউই দেখতে পায় না কে পাস করলো, কত নাম্বার পেল, আর এবং কীভাবেই বা হলো, একটা পিডিএফ করে সেটাকে স্ক্যান করে আপলোড করে দিল। আমার মনে হয় যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসে এইভাবে রেজাল্ট আউট হয় কি না জানা নেই। যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএসসি বোর্ড বা প্রাথমিক বোর্ড যেভাবে বিভিন্নভাবে কেস হচ্ছে, সুপ্রিম কোর্টে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, তারপরেও এরা শিক্ষা নিচ্ছে না। যাই হোক, ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে আমি জীবনে প্রথম এই ধরনের একটা, যত লুকোচুরি লুকোছাপা সব হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসে হয়ে থাকে। যেমন এখানে যেটা বার করেছে আপনাদের একটুখানি বলি। যেটা দিয়েছে প্রথম হচ্ছে তার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন, রোল নাম্বার আর তার অ্যাপ্লিকেশান আইডি, এই দুটো দিয়ে দেখতে পাবে প্রথম কথা। তাহলে তার নামটাও দিতে পারতো, প্রবলেম তো হতো না, কষ্ট তো হতো না। তাহলে এখানে কেন লুকোচুরি আমি তো এটাই বুঝতে পারছি না। আর কিসে করেছে, যেমন টেট পাস আমি আগের ভিডিও জানিয়েছি, যারা প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক টেট পাস করেছে তাদের মেন পরীক্ষার জন্য একটা বার করেছে। আমি সেটা কত পাস করেছে সেগুলো অলরেডি আগের ভিডিও দিয়েছি। আর এখানে তাদের শুধু রোল নাম্বার আর রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে লিস্টটা টাঙিয়ে দিয়েছে। তার মানে এখানে যে কত ঘাপলা ঢুকে আছে জানি না, বা নেই সেটাও আমার জানা নেই, কিন্তু এরকম দিবার উদ্দেশ্যটা কি? আমার বক্তব্য এটাই, যে এখানে যদি আমি ঠিক আছে আর কিছু দিতে হবে না, নামটা দিয়ে দেন, তাহলেই তো বুঝে যাব আদৌ সে পরীক্ষা দিয়েছে কিনা, পরীক্ষায় বসেছে কিনা, কত নম্বর পেয়েছে সে, সেটা আমার খুঁজে বার করা যাবে, বা আমি তার তথ্যটা জানার চেষ্টা করতে পারি, বা এটা ডাইরেক্ট পোর্টালের মাধ্যম দিয়ে দেখে দিতে পারতো, বা যদি এরকমই দিত তাদের সবটা স্কোরটাও দিয়ে দিতে পারতো। এবার এক একজনের স্কোর জানতে গেলে যারা পাস করেনি তারাও তো টাকা দিয়েছে, তারা স্কোরটা কেন জানতে পারবে না? এটা জানানো উচিত বলে আমি মনে করি মাদ্রাসা সার্ভিস কমিশনকে। এবং আমি রিকোয়েস্ট করব যাতে প্রত্যেকের মার্কসটা, ঠিক আছে আমি পাস করিনি কিন্তু আমার মার্কসটা আমার জানার অধিকার আছে, আমাকে তার জন্য আবার আরটিআই করতে হবে, কেস করতে হবে, ফাইল করতে হবে, ঝামেলা করতে হবে? মানে উদ্দেশ্য কি, নিয়োগ না করা, নাকি এই ধরনেরই ক্যাচাকেচি পাকিয়ে যাওয়া সারা জীবন? আমি তো এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি। যাই হোক, সেটা মানে খুবই জঘন্যতম একটা মানে সিস্টেম, এবং এগুলো জাস্ট কেস করার, ঝামেলা করার, রিক্রুট না করার একটা মন মানসিকতা, যাতে মানুষ কেস করে, ঝামেলা করে, আবার এটা নিয়ে ডামাডোল হয়, এই রিক্রুটমেন্ট না হয়। আমি রিকোয়েস্ট করব মাদ্রাসা সার্ভিস কমিশনকে, দীর্ঘ 1 বছর ধরে একটা প্রসেস করতে এত এই মানে সামান্য এরকম একটা বার করতে এত সময় লাগার কথা নয়, এবং আমার মনে হয় এটা স্বচ্ছতা আনা প্রয়োজন। সেমভাবে 9, 10, 11, 12-এর ক্ষেত্রেও সাবজেক্ট ওয়াইজ যে লিস্টটা দিয়েছে যাদের ইন্টারভিউ হবে, সেখানেও সেম লুকোচুরি লুকোছাপার ব্যাপার। এরকম কেন করে বা কী জন্যে করছে আমার জানা নেই। এর আগেও এসএসসি বোর্ড, প্রাথমিক বোর্ড সেম করেছিল এবং সেগুলো কেসে জর্জরিত, এবং দেখা যাচ্ছে সেগুলো যখন তদন্ত করে ধরা হচ্ছে দুর্নীতি ভুরি ভুরি। এবং আমার মাদ্রাসা সার্ভিস কমিশনেরও মধ্যে সন্দেহ হচ্ছে যে এখানেও দুর্নীতি না ভুরি ভুরি থাকে। তো এটা খুবই একটা খারাপ বিষয়। এবং আমি যারা আছেন আমার সাবস্ক্রাইবার, যদি কেউ থেকে থাকেন, আপনারা প্রত্যেকে এখানে কমেন্ট করুন, দেখুন যে পাস করেছেন সেও কমেন্ট করুন। কারণ মনে রাখবেন যে ভাববেন না যে এরকম আমি একা করে গেছি আমি বেরিয়ে যাব, কারণ এটা নিয়ে যখনই ডামাডোল হবে, কেস কাবারি হবে, এই প্যানেল হয়তো দেখা গেল পুরো ক্যান্সেল হয়ে গেল। তো অতএব প্রত্যেককে বলবো যারা পাস করেছেন একটু কমেন্ট করুন, সেটা টেট হোক বা আপার প্রাইমারি হোক, বা আপনার 9, 10 হোক, 11, 12 হোক, সেটা আপনারা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানান। এবং যারা পাস করেননি, কত স্কোরে পাস করেননি সেটাও জানান। তাহলে এখানেই দেখবেন, বুঝতে পারবেন যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এবং যদিও এটা নিয়ে পরবর্তী সময়ে যারা পাস করেনি তারা বিভিন্ন স্টেপ নেবে বা নিতে চাইবে, এবং আমিও চাইবো যে এটা নেওয়া হোক। তার কারণ এইভাবে কখনোই একটা প্যানেল পাবলিশ হতে পারে না। কাট অফ নেই, কে কত পেলো সেটা নেই, কিছুই নেই। আমি বলছি ঠিক আছে এত কাট অফে তাহলে ডেকেছি, সেটাও তো বলবে, মানে সেটাও কিন্তু পুরোপুরি লুকোচুরি। মানে এগুলো মানে এই ধরনের রেজাল্ট। এবং আবার কি,
ফাইনাল কি প্রকাশ করে এরপরে আর কোনো কিছু নেওয়া হবে না। তার মানে কি, যদি এখানে ভুল থাকে তাহলে সেটাই ঠিক, ভুলটাকে ভুলই ভেবে নিতে হবে, ঠিক ধরে নিতে হবে। হতে পারে না ভুল মানুষের। ফাইনাল কি প্রকাশ করে বলতে চাইছে এর পরবর্তী সময় কেউ যদি কোনো কমপ্লেন করে সেটা শোনা হবে না। মানে এর কি তুগলকি রাজ্য চলছে নাকি, নাকি এটা অরাজকতা চলছে? যদি অস্বচ্ছ থাকে, উত্তর ভুল থাকে, তার অধিকার আছে, সে সেটা বলতে পারে। এদের সব কিছুতে, কোনো কিছুতে অ্যাপ্লিকেশান নর্মাল সিস্টেমে এরা করবে না। যেটাই হবে আপনাকে যান কোর্টে ছুটতে হবে। তাহলে মধ্যবিত্ত গরিব ফ্যামিলি, তাদের হাইকোর্টে কেস করার সামর্থ্য আছে নাকি এই সব এত কিছু করার তাদের সময় আছে? বেকার ছেলে পেটের ভাত কী করে জুটাবে সেই নিয়ে চিন্তা, না এই কেসের পিছনে ছুটে বেড়াবে। মানে খুবই মানে খারাপ মন মানসিকতা। আমি এটার একদম প্রতিবাদ করছি এবং এই ধরনের রেজাল্ট প্রকাশ করার বিরোধিতা করছি। এবং এটা আমি যদি আমার বক্তব্য কোনো মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তা পর্যন্ত পৌঁছায়, তাদেরকে বলবো স্বচ্ছভাবে রেজাল্ট প্রকাশ করুন, কাট অফ প্রকাশ করুন এবং যারা পাস করেনি তাদেরও কাট অফ প্রকাশ করুন। কারণ তারাও টাকা দিয়েছে কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্যে। তাহলে তাদেরটা কেন তারা জানতে পারবে না? তাদেরটা জানার জন্য কেন তাকে আরটিআই করতে হবে? তাকে কেন কোর্টে কেস ছুটতে হবে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমার হয়নি, ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে আমি তো দেখতে পাবো রামের হয়েছে, শ্যামের হয়নি। কিন্তু শ্যাম এত পেয়েছে, রাম এত পেয়েছে, এটা তো দেখতে পাবো। আমি আমার রেজাল্টটা তো কত পেয়েছি সেটা আমি ফাইনাল কি থেকে তো জানতে পারবো। তাহলে এটা কেন জানানো হচ্ছে না? আমি তো এটাই বুঝতে পারছি না। তাহলে আপনি প্রকাশ করে দেন অ্যান্সার, কাট অফ প্রকাশ করে দেন প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলেই তো এখানে স্বচ্ছতা এসে যাবে। আমি দেখে নেবো আমার অত হচ্ছে কি না। তাহলে আমি আর কোথাও ছুটোছুটি করবো না, আমারও মনের মধ্যে ধানাই পানাই করবে না। দেখা যাবে একজন 90 পেয়ে পাস করলো না, অথচ একজন 9 পেয়ে পাস করে গেল। এসএসসিতে যেভাবে হয়েছে 26,000 নিয়োগে, 0 পেয়েছে সে 52 পেয়ে চাকরি করছে। মানে এগুলো কবে যে এদের মন মানসিকতা চেঞ্জ হবে আমার জানা নেই, এবং এইভাবে কতদিন চালাবে চাইছে সেটাও আমার জানা নেই। কিন্তু এইভাবেই কিন্তু দেশ একটা চলতে পারে না। গণতান্ত্রিক দেশ যেখানে সকলের সমান অধিকার। আমি পরীক্ষায় বসেছি, আমার অধিকার আছে আমার নাম্বার জানার, আমি তো এটুকুই বুঝি। বাকিটা আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না, কারণ আমি কালকে রেজাল্টটা দেখি আমার মাথা গরম হয়েছে, সেই জন্য আপনাদের আমি এটা জানালাম। এবং যদি আপনারা চান কোন সাবজেক্ট ওয়াইজ কতজনকে ডেকেছে, কতজন ভ্যাকেন্সি ছিল, এবং তার মধ্যে কতজনের হবে, যারা বিশেষ করে 9, 10, 11, 12-এ আছে, সেটা যদি আমাকে অ্যানালাইসিস করার কমেন্ট আপনারা কমেন্টে জানান, তাহলে আমি আপনাদের সেই রিলেটেড পরবর্তী ভিডিও অ্যানালাইসিস করে জানিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।